মাত্র এক বাটি সুজি দিয়ে সকাল কিংবা বিকেলের নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো দেখতে কত সুন্দর নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। আর এই নাস্তাগুলোর ভেতরটা কত সুন্দর জানেন, ওপরটা বেশ লাল লাল মচমচে আর ভেতরটা খুবই নরম। দেখুন, নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা চটজলদি হয়ে যায় আর খেতে ভীষণ মজাদার। কোনো রকম তেল ছাড়াই কিন্তু ওই নাস্তাটা রেডি হয়ে যায়। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, নাস্তা রেসিপি শেয়ার করা যাক আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। রান্নার জায়গায় চলে এসেছি। আজকে যে নাস্তাটা বানাবো একদম অল্প সময়ের নাস্তা আর ভীষণ মজাদার নাস্তা। তার মেন উপকরণ হলো সুজি। এই যে দেখুন সুজি, আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি। বাড়িতে কোনো কিছু খাবারের জন্য না যদি কোনো জিনিস থাকে বানানোর জন্য, তাহলে এরকম একটুখানি সুজি থাকলেই কিন্তু নাস্তা খুব ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সুজির নাস্তাটা বানানোর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, মিক্সির জার নিয়েছি একটা। মিক্সির জারের মধ্যে সুজিগুলোকে ভরে দিয়ে শুকনো সুজিগুলোকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। সুজিটাকে মিক্সির জারের মধ্যে না ভরেও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন, তবে মিক্সির জারের মধ্যে ভরে নাস্তাটা বানালে নাস্তাটা ভীষণ টেস্টি হবে আর একদম অল্প সময়ের মধ্যেও রেডি হয়ে যাবে। চলুন এটাকে এবার গুঁড়ো করে আনি। খুব সুন্দরভাবে মিহি একটা গুঁড়ো হয়ে গেছে দেখুন, একদম ঠিক যেন ময়দার মতন হয়ে গেছে। এইবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। চলুন এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটুখানি মাখিয়ে নিই। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যা সুজিটা জলে মাখানো হবে সেরকম জল দিতে হবে। পাতলা জলটা দিয়ে সুজিটা মেখে নেব প্রথমে। তারপর আপনারা চাইলে কিন্তু এই নাস্তার মধ্যে নাস্তা হতে পারে, জল খাওয়ারের টিফিনও হতে পারে, সব রকম এটা আপনারা যেভাবে খাবেন সেভাবেই হবে। এতে একটুখানি সবজির ব্যবহার আপনারা করতে পারেন, যাতে কিনা ছোট বাচ্চাদের স্বাস্থ্যকর হবে আর বড়দেরও মুখে খেতে ভালো লাগবে। তার জন্য আমি এখানে একটুখানি সবজি নিয়েছি। আমি এখানে যা যা সবজি নিয়েছি দেখুন, সবজির মধ্যে এখানে বিমসটা রয়েছে, আর এদিকে ধনেপাতা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে ঝালের জন্য, আর এদিকে পেঁয়াজ কুচি রয়েছে। এই জায়গায় আপনারা গাজরটাও অ্যাড করতে পারেন। সবজিটা অ্যাড করার আগে আমি এখানে 3টা ডিম নিয়েছি দেখুন। আর যা কিছু দিচ্ছি এখানে, নাস্তাটা কতটা স্বাস্থ্যকর হবে নিশ্চয়ই তা আপনারা দেখেই বুঝেছেন। ডিমটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। সবজি দেওয়া রয়েছে আর এদিকে সুজি রয়েছে। একের পর এক 3টা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এইবার একটু সাবধানে ডিমটাকে সুজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। একবারে ঝটপট চামচ দিয়ে এরকম ঘাঁটতে গেলে না পড়ে যাওয়ার চান্স থাকে, একটু সাবধানে এটা করে নিতে হবে। সুজির সঙ্গে ডিম ভালোভাবে মেখে নিয়েছি। একের পর এক সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব বিনস, ধনেপাতা কুচি, চাইলে আপনারা ধনেপাতার বদলে কারি পাতাটাও দিতে পারেন, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, বেশ আলাদা স্বাদের জন্য পেঁয়াজ কুচি। এবার এগুলোর পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এটাকেও সুজির সঙ্গে ভালোভাবে মেখে নেব। প্রথমে একটু এভাবে করে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয়। মাখানো হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। আর এটা মাখানো হয়ে গেলে হাতের কাছে যদি সময় থাকে 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবেন, যদি না সময় থাকে 5 মিনিট। তবে হ্যাঁ, আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটই রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট কি 3 মিনিট মতন ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো কিংবা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন।
আবার কোনো কিছু নাও দিতে পারেন, এটা একদম অপশনাল। দারুণ একটা স্বাদ এবং গন্ধের জন্য কিন্তু এইগুলো দেওয়া। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আজকের এই নাস্তাটা বানানোর জন্য আমি এরকমই একটা তড়কা প্যান নিয়েছি। আমার এই প্যানটা কিন্তু গ্যাসেও চলবে, ইন্ডাকশানেও চলবে। এবার অনেক রকম প্যান আছে যেগুলো ইন্ডাকশানে চলে না, শুধুমাত্র গ্যাসে চলে। যে কোনো প্যান দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন, আর খুব সহজেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়। বিশেষ করে এই প্যানটা থাকার কারণে না নাস্তাগুলোকে একই রকম দেখতে হয়, ভীষণ সুন্দর দেখতে হয়, একদম অল্প সময়ে রেডি হয়ে যায়। চলুন এবার ওভেনটা অন করে এই প্যানটাকে বসিয়ে দিই। প্যানটা বসিয়ে দিয়েছি, আর এগুলো না ঝটপট গরমও হয়ে যায়। এর ওপরে আমি দিয়ে দেবো ঘি। আজকে কিন্তু আমি তেলের ব্যবহার করব না, ঘি দিয়েই নাস্তাটা বানাবো। চাইলে আপনারা তেলটা দিতে পারেন। এবার হালকা হালকা তেল দিয়েও কিন্তু হয়ে যাবে, অল্প ঘিতেও হয়ে যাবে, খুব বেশি প্রয়োজন লাগবে না। তেল ছাড়া যে কোনো জিনিস কিন্তু স্বাস্থ্যকর হয়, সেটা আমি আপনি প্রত্যেকেই জানি। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া ওঠা গরম হয়েছে। তার জন্য প্যানটা আমি একটু ওপরে তুলে নিয়েছি, 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। এইবার প্যানটা বসিয়ে দেব। ছোট্ট একটা ঢাকনা আমি এর উপরে দিয়ে দেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এইবার আমি এখানে একটা ছোট্ট চামচ নিয়েছি, চামচটাকে হালকা হাতে ধরলে কিন্তু এটা ভাঙতো না, একটু জোরেই ধরা হয়ে গেছে। এদিকটাও একটুখানি হতে সময় দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দেখুন নাস্তাটা। ওয়াও, ভীষণ মজাদার একটা নাস্তা। একই রকমভাবে আবারও ঘি দিয়ে দিয়েছি, আবারও 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। প্যানটা কিন্তু বেশ বড় আছে, 2 হাতা ছাড়া 3 হাতা ব্যাটার দিয়েও আপনারা বানাতে পারেন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে কি হয় বলুন তো, চটজলদি এটা হয়ে যায়। কি দারুণ দেখতে লাগছে। এই নাস্তাগুলো না বানাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর, ঝটপট হয়ে যায় আর এত সুন্দর দেখতে লাগে। নাস্তাটাও হয়ে গেছে দেখুন। এইগুলো না দুটো নাস্তা খেলে একদম পেট ভরে যাবে। একই রকমভাবে আবারও একটা কিন্তু করে নিয়েছি, দেখুন এটাকেও এবার তুলে নিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি, পরপর একই রকমভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে, লাস্ট একটা বাকি ছিল, এবার সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন এটাও একই রকমভাবে ঢাকনা দিয়ে রেডি করে নেব। লাস্ট বারের নাস্তাটাও আমার কি সুন্দর রেডি হয়েছে, ওয়াও দুদিকটা সুন্দর হয়েছে। চলুন এবার এটাকে তুলে নিই। এক সময় না তুলতে ভারী অসুবিধা হয়, ছোট চামচটা দিয়ে না। নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, প্রত্যেকটা নাস্তা ভীষণ সুন্দর হয়েছে। চাইলে আপনারা এই দিকটা আরও বেশি করে লাল করে নিতে পারেন। আর এই দিকটা দেখুন, বাহ কি দারুণ নাস্তাগুলো। আর এই নাস্তাগুলো একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। নাস্তাগুলো ভীষণ স্বাস্থ্যকর তো বটেই, ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা খাবার। প্রত্যেকটা নাস্তাই সুন্দর হয়েছে। নাস্তাগুলো তো ভীষণ সুন্দর হয়েছে, আর নাস্তাগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে। বেশ অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, বাবু আড়ি করছিল, মা কি খাবো কি খাবো, তার জন্য সুজি দিয়ে এরকমভাবে বানিয়েছিলাম। তখন কিন্তু সবজিটা অ্যাড করা ছিল না, শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে বানিয়েছিলাম। তবে হ্যাঁ, আজকে সবজি অ্যাড করেছি। আর ভেতরটা কি সুন্দর লাগছে দেখুন, ওপরটা কিন্তু ভীষণ সুন্দর ক্রিস্পি ক্রিস্পি, আর ভেতরটা একদম নরম। এই যে দেখুন, ভেতরটা বেশ ফাঁপাও বটে। এই দেখুন, এবার বাবুকে একটা খেতে দেবো। বাবু নাও, বাবু নাও, এবার প্লেটে রেখেও খেতে হবে। নাও, ঘুরতে ঘুরতে খেয়ে না, এবার প্লেটে রেখে খেতে হবে। পাশে একটা ভাগ্নিও আছে না, এইবার নিজেকে একটা খেতে হবে, না হলে মনটা একদম ভরবে না। নাস্তাগুলো এতটা ভালো হয় না, নিজেই বানাই, একটা বানানো হয়ে গেলে না খেতে ইচ্ছে করে। কি সুন্দর ভেতরটা ফাঁপা দেখুন নাস্তাগুলো।
উপরটা মজমজ করছে, ভেতরটা বেশ নরম। আপনারা আমার কথায় কেন বিশ্বাস করবেন সেটাও হতে পারে, তবে হ্যাঁ বাড়িতে বানিয়ে তারপর খেয়ে বিশ্বাস করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার গলাটা একটু বসেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম দুটো মিলে আমার গলাটা বসেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।